অন্ধকারে পড়ে থাকা মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আলোর দিশা দেখাবার জন্য তার পক্ষ থেকে নাজিল করলেন কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার প্রতি কিতাব আমি এই জন্য নাজিল করেছি, অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোকে আপনি আলোর রাস্তা দেখাবেন। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। রাতের অন্ধকারে পড়লে একটি ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, ওই ব্যক্তি নির্ভরশীল একটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সমাজে যখন অন্ধকার নেমে আসে তখন একটা ব্যক্তি কিংবা পরিবার ধ্বংস হয় না, গোটা জাতি ধ্বংস হয়ে যায়। কি ঠিক কিনা বলেন? আমাদের এই সমাজে অন্ধকার আছে না নাই? এটা কথা বলেন না ভাই, আছে না নাই? মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডি, লিয়াবা, নারী দর্শন, মানুষ খুন, লুটতারাজ, হাজারো অন্যায় দিয়ে সমাজ ভরে গেছে। বঙ্গবন্ধু থেকে তার কন্যা শেখ হাসিনা পর্যন্ত এই সমাজের অন্ধকার দূর করার আন্দোলন কেউ কম করেছেন বলে আমার মনে হয় না। সবাই চেষ্টা করেছিলেন এই অন্যায়গুলিকে ঠেকানোর, কিন্তু পারেননি কেউ। ভেবেছিলাম দেশের রাজনৈতিক সরকার নিজের দলের লোকেরা যাই করে হালাল, অন্যের লোকেরা করলে হারাম, এই নীতিতে বোধহয় হয় না। ডক্টর ইউনূসের সরকার আসলো, সেনা সমর্থিত সরকার। আমরা ভেবেছিলাম এবার বোধহয় দেশের একটা কিছু হবে, কিন্তু কি দেখলাম? এটি অরাজনৈতিক সরকার দেশে থাকার পরও এই সমস্ত অন্যায় সমাজে আছে না নেই বলেন তো? কটা টাকার জন্য একজন ব্যবসায়ীকে দিনের বেলায় পিটিয়ে শরীরের পোশাক খুলে নিয়ে মারতে মারতে তারে মেরে ফেলে, ওই মানুষটা যখন মরে গেছে আস্ত পাথর দিয়ে তার মাথার উপরে, বুকের উপরে এমন করে মেরেছে গোটা পৃথিবীতে বাংলাদেশের মান সম্মান ধুলায় ধূসরিত করে দিয়েছে। ঠিক কি বলেন? ভেবেছিলাম সরকার কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু না, দৃশ্যমান কোনো ব্যবস্থা তারা দেখাতে পারে। এর দ্বারা প্রমাণিত হয় ক্ষমতার পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, দলের পরিবর্তন হবে, এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। এই জাতির ভাগ্যের পরিবর্তন যদি করতে হয়, দলের পরিবর্তন, নেতার পরিবর্তন যত গুরুত্বপূর্ণ নয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আইনের পরিবর্তন হয়ে মানব রচিত আইনকে কবর দিয়ে আল্লাহর আইন সৎ লোকের শাসন এই সমাজে প্রতিষ্ঠিত হবে না যতদিন, ধরার ধরণীতে শান্তি আসবে না ততদিন। এই কাজটা কি এখন করা লাগবে নাকি আরো 50 বছর পরে? নামাজে দাঁড়িয়ে গেছেন, ইমাম সাহেব কেরাত শুরু করেছে, একজন বাইরে এসে বলছে যে আমার বাড়িটা পুড়ে গেল, কে আছো আমারে বাঁচাও। এখন নামাজ চলবে নাকি ওই লোকের বাড়ি নিভাতে হবে? ওনারা বলছে নামাজ চলবে। আপনারা কি মনে করেন, নামাজ চলবে না বাড়ি নিভাতে হবে? হ্যাঁ, আগে আগুন নিভাতে হবে, কি ঠিক না? কেন? আপনি আগুন নিভিয়েও নামাজ পড়তে পারবেন, জামাতে না হলেও একা পড়তে পারবেন, অক্ত যদিও চলে যায় কাজা আদায় করতে পারবেন, কিন্তু নামাজ পড়ে বাড়ি নিভানোর প্রয়োজন হবে না। হবে ততক্ষণে বাড়ি থাকবে না, পুরো শেষ হয়ে যাবে। আপনি খুশুখুজুর সাথে নামাজ পড়ে বালতি নিয়ে আগুন নিভানোর জন্য যাবেন, ওই বাড়ির মহিলারা বাড়ির শব্দ পুড়ে গেছে, পাশের বাড়ি থেকে ঝাঁটা নিয়ে এসে দাঁড়াবে, মিয়া যখন ডেকেছিলাম তখন আসনি, বাড়ি পড়ে শেষ হয়ে গেছে, এখন ছায়ের ওপর পানি দিয়ে ময়লা বানাতে এসেছে। কি ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়ার আগুন লাগলে একটা বাড়ি পড়ে ওই বাড়ির লোকেদের ক্ষতিগ্রস্ত হয়,
বাগাছড়ার মানুষরা যদি মনে করে সাহায্যের হাত বাড়ায়, আগামীকালকে ওই লোকটাকে তার ঘরে ফিরাই দিতে পারে। কিন্তু সমাজে যখন আগুন লাগে, একটা দুটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, গোটা জাতি ধ্বংস হয়ে যায়। সেই জন্য সমাজের আগুন নিভানোর প্রয়োজন। নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, সবার আগে সমাজের আগুন নিভাতে হবে। এটা হলো ঈমানের দাবি। বলেন ঠিক কিনা? 17ই রমজান নবীজি সকালবেলায় রোজা ভেঙে দিলেন। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, নবী গো, নতুন বিধান নাজিল হলো নাকি ভুলে গেছেন? প্রিয় হাবিব বললেন, তোমরাও রোজা ভেঙে দাও। আজকের দিনে রোজা রেখে আল্লাহ তোমাদের প্রতি যতটা খুশি না হবেন, রোজা ভেঙে শক্তি নিয়ে যদি ময়দানে বাতিলের বিরুদ্ধে লড়াই করে আলোকিত কোরআনের সমাজ গঠন তোমরা করতে পারো, আল্লাহ তোমাদের প্রতি বেশি খুশি হয়ে যাবে। প্রথমত নবী হজে গেলেন, বাধা হলো, ফিরে আসলেন। হুদাইবিয়ার সন্ধির পরে নবী যখন আবার হজে যাবেন, সাহাবীদেরকে বললেন, তরবারি নিয়ে নাও। কোষের ভিতরে তরবারি থাকবে। উলামায়ে কেরাম আছেন, হজের ইহরাম বাঁধলে মানুষ হত্যা তো দূরের কথা, মশামাছি পর্যন্ত মারা হারাম। কি হবে তাহলে তরবারি? কি কাজে লাগবে তরবারি? তার মানে হলো এই, তরবারি কোষের ভিতরে থাকবে, মানুষ হত্যা করব না, একটা মশামাছি পর্যন্ত আমরা মারব না, আল্লাহ নিরাপদ করে দিয়েছে। কিন্তু এই জালেমরা যদি এই কোরআনের আলোর ইবাতে এসে সমাজ থেকে মানবতার কল্যাণে কোরআনের আলো যদি তারা নিভাতে চায়, হজের ইহরাম ভেঙে তরবারি দিয়ে মোকাবিলা হবে আগে, তারপরে হজ হবে। বলেন ঠিক কিনা? ইসলাম যদি ধ্বংস হয়ে যায়, কোরআন যদি উৎখাত হয়ে যায়, কি হবে নামাজ দিয়ে? কি হবে আপনার রোজা দিয়ে? কি হবে আপনার এই বুজুর্গ দিয়ে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করে বিশ্ব শান্তি দিতে চেয়েছেন, সেই শান্তির সমাজ প্রতিষ্ঠা করার সকল কাজের উপরে গুরুত্ব। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ ওই মানুষগুলোকে বেশি ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো মানবতার কল্যাণে কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করে। কথাকার এজন্য কোরআন নাজিল করে আল্লাহ আমাদের প্রতি বড় দয়া করেছেন। পড়েন আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ওগো নবী, আপনি জাতির কাছে বলেন, তোমাদের প্রতি আল্লাহর বড় দয়া, বড় অনুগ্রহ এটা যে তিনি তোমাদের কোরআন দান করেছেন। কোরআন পেয়েছো যারা, পৃথিবীর সেরা সম্পদের অধিকারী হয়ে গেছো তারা, অতএব আনন্দ করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশ স্বাধীনের গৌরব অর্জন করেছিলেন, স্বাধীন বাংলার প্রেসিডেন্ট ছিলেন, হাজার হাজার ভক্ত অনুরক্ত তৈরি করেছিলেন, মন জয় করেছিলেন দেশের মানুষের, কিন্তু ধরে রাখতে পারেননি। যেই জাতি ফুলের মালা দিয়ে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বাংলার মসনদে বসিয়েছিল, দিন বেশি দিন না যেতেই সে লোকের মৃত্যু হলো। জানাজা একটা মানুষ খুঁজে পাওয়া যায় না, মাইকিং করে লোকেদেরকে জানাজা হাজির করা যায় না। কি ঠিক না? আল্লামা দেলোয়ার হোসেন শহীদ রহমাতুল্লাহ আলাইহি দেশ স্বাধীনের গৌরব পান নাই, রাষ্ট্র পরিচালনা করার জন্যই সম্মানের চেয়ার এককভাবে তিনি পান নাই, কিন্তু কোরআনুল কারীমের খেদমত করেছিলেন আজীবন। 13টা বছর 4 মাস জেলখানায় থেকে আল্লাহর গোলাম বিদায় হয়ে গেল। সারা দেশে ব্যারিকেড দেওয়া হলো, যারা আসবে, যারা মাথা ভেঙে দেবে তাদের
এমন হাজার বাধা উপেক্ষা করে হাজার হাজার লক্ষ কোটি মানুষ তার জানাজার নামাজের দিকে ছুটে গেল। বলেন ঠিক কিনা? কিসের সম্মান? কথা বলে না কিসের? নবী আর সাহাবীদের পরে আমার হৃদয়ে সাক্ষ্য দেয়, এই পৃথিবীর মঞ্চে আল্লামা সাঈদী যত ভালোবাসা পেয়েছেন, অদূর ভবিষ্যতে কোনো মানুষ এত ভালোবাসা পাওয়ার কথা নয়। কোরআন তার সম্মানকে এত বৃদ্ধি করেছে, আর আল্লাহ তাআলা তাকে কবুল করেছিলেন। যা বলতেন, যা বলে গেছেন, আজকে প্রত্যেকটা কথা হাড়ে হাড়ে বাংলার জমিনে প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক কিনা? সেই সময় বলেছিল, আজকের পুলিশ জামাত ইসলামী আর বিএনপির লোকদেরকে যেভাবে পিটাচ্ছ, এই পুলিশ যেদিন ক্ষমতা থাকবে না তোমাদেরকেও পিটাবে। গতকালকে তাই হয়েছে। কি ঠিক কিনা বলে? অনেক করেছো, বাংলাদেশ নিয়ে চলে না। আল্লাহর অভিসম্পদে জাতির রসায়নে আল্লাহ তোমাদের বিদায় করে দিয়েছে। আমরাও জাতিগতভাবে তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। এই স্বাধীন বাংলাদেশ নিয়ে, শান্তময় বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবো না। বাংলাদেশের তাওহীদি জনতা তোমাদের এক একজনকে ঘরে ফিরতে দেবে না। ঠিক কি বলেন? নীরবে সহ্য করা এটাকে দুর্বলতা ভেব না। এ বাংলাদেশ ইসলাম ওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল্লাহু আজিজুন ইন্তিকাম, আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী, ফাইলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করেন। ওয়ালা ইউসিক ওয়াসাকা ওয়াহাদ, তিনি যেভাবে বাঁধতে পারেন পৃথিবীর কেউ বাধ্য। ওয়ালা ইউদিবু আযাব ওয়াহাদ, তিনি যে সাজা দিতে পারেন পৃথিবীর সাজা কেউ চোখেও দেখে। কোরআন সবার জন্য নাজিল হয়েছে বটে, কিন্তু এই কোরআন থেকে সবাই উপকৃত হয় না। কি ঠিক না বলে? কোরআনের ভাষায় শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কথাকার আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছিলেন মুমিনদের জন্য শিফা, মুমিনদের জন্য আনন্দের খবর। মুমিনরা এই কোরআন পড়ে, এই কোরআন দিয়ে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক দুনিয়া পরিচালনা করে। মুমিন কোরআন পেয়ে তারা আনন্দের জীবন যাপন করে। পড়ে আলহামদুলিল্লাহ। মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিন তারা আল্লাহর কথা শুনলে অন্তরে ভয় হবে, কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যাবে, আল্লাহর প্রতি তারা ভরসা করবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কেউ যখন ভরসা করে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ঠিক কিনা বলেন? পানির ভিতরে কয়দিন থাকা যায়? পানির নিচে, পুকুরে, নদীতে কয়দিন? এক দুই দিন, এক দুই ঘন্টা কথা বলছেন। স্বাভাবিক নিয়মে এক দুই মিনিট থাকা যায় না। ইউনূস আলাইহিস সালাম পানির নিচে কয়দিন? কে রেখেছেন? কখন রেখেছেন? কিভাবে রেখেছেন? নবী ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পানিতে গেলেন, আল্লাহকে ডেকে বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। নাই 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 নাই, কেউ নাই মালিক, তুমি ছাড়া আমাকে দেখার কেউ নাই, আমার কথা শুনবার কেউ নাই। তুমি সুমহান, তুমি আল্লাহ, তুমি এক, তুমি একক। আমি আমার প্রতি জুলুম করেছি। আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহর কোরআন বলছে, লালাবিসা ফি বাতনিহি ইলা
ইয়াউমি ইউবাআসুন। ইউনূস যদি আমাকে স্মরণ না করত, আমি মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম, ওই মাছের পেট থেকে ইউনূসকে কেউ বের করতে পারতো না। আল্লাহু আকবার। ছেলেরা জানতো বাবা আসবে না, স্ত্রী জানতো স্বামী আর আসবে না, এলাকার মানুষ জানতো নবী ইউনূস আসবে না। আসবে না তো আসবে না, তার মরদেহটাও পাওয়া যাবে না। কারণ মানুষ যখন ডুবে মারা যায়, একদিন দুই দিন পরে তার লাশটা ভেসে ওঠে, ঠিক কিনা বলেন? ৩৯ দিন হয়ে যাচ্ছে, নবী ইউনূস আলাইহিস সালামের লাশ পাওয়া যাচ্ছে না। গোটা জাতি জানতো নবী ইউনূস আরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ৪০ দিন পরে জাতির নেতা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ ফিরায় দিয়েছেন। ছেলেও দিলেন, মেয়েও দিলেন, দাওয়াতের ক্ষেত্র আল্লাহ তার উপহার দান করলেন। বলেন আলহামদুলিল্লাহ। আগুনের ভিতরে কয়দিন থাকা যায়? আগুনের ভিতরে ১-২ সেকেন্ড। ইব্রাহিম আলাইহিস সালাম কয়দিন? ৪০টা দিন নবী ইব্রাহিম আগুনে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিব্রাইল, আগুনে জ্বলেই যদি আমার আল্লাহ খুশি হয়, 1000 বার আগুনে জ্বলতে রাজি, তোমার সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, আল্লাহ আগুনকে নোটিশ করে দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার বান্দা ইব্রাহিমের জন্য ঠান্ডার পরিবেশ, তুমি শান্তির পরিবেশ তৈরি করে দাও। প্রিয় ভাইয়েরা, আল্লাহর প্রতি ভরসা করার কারণে পানি তো ডুবাতে পারে না, আগুনও তাদেরকে জ্বালাইতে পারে না, ঠিক কিনা বলেন? 17 বছরের জুলুম আর নির্যাতন করে এদেশ থেকে আল্লাহর আইন, সৎলোকের শাসনের দাবি তুলে দেওয়ার জন্য, আলেমদের মুখে তালা দিয়ে দেওয়ার জন্য স্বৈরাচার কি না পদক্ষেপ গ্রহণ করলো। 2024 সালের 1 আগস্ট আইন করে নিষিদ্ধ করলো, এই দেশে ইসলামের কথা চলবে না, কোরআনের কথা চলবে না। নেতারা কর্মীরা দিনের দায়রা আল্লাহর কাছে ধর্ণা দিলেন আর কাঁদলেন আর বলেন, মালিক, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, কোথায় যাব মালিক? তুমি যদি সাহায্য না করো, এই জমিনে তোমার কথা বলার কোনো পরিবেশ থাকবে না। মালিক, দয়া করে তুমি এই জমিনে তোমার কথা বলার পরিবেশ আর সুযোগ দিয়ে দাও। আল্লাহ মাজলুমের চোখের পানি কবুল করে মাত্র 5 দিনের মাথায় ওই গণভবন থেকে জালেমদেরকে বের করে দিলেন। আর ইসলামী আন্দোলনের অকুতোভয় নির্ভীক সৈনিকদেরকে আল্লাহ রাজকীয় মেহমান হিসাবে কবুল করেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো কান ধরে উপরে টানে, দুনিয়ার মানুষ পা ধরে নিচে নামাতে পারবে? কথা বলেন, পারে? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যে এই কথা, মুমিন শুধু উপকৃত হয়, এই কোরআন শুনে মুমিনরাই আনন্দিত পায়। জালেম যারা, তারা সহ্য করতে পারে না। আচ্ছা, এলাকায় আজান হয় না? আজান হয় তো? কার নামে? জোরে বলেন, কার নামে? মুয়াজ্জিন সাহেব আল্লাহর বড়ত্ব ঘোষণা করে, তাওহীদের ঘোষণা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ঘোষণা করে। গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, কত প্রাণী আছে, কেউ কথা বলে না। এলাকা একটা প্রাণী আছে, আজান শুনলেই ঘেউ ঘেউ করে। আছে বাগাছড়ায়? কি নাম? কোথায় কুকুর আছে এটা খোঁজার দরকার হবে না। আপনি আজান দেওয়া শুরু করে, কুত্তা বলবে আছি। কথা বলেন, জোহরেও, আসরেও, মাগরিব, ইশারেও, ফজরে গোটা পৃথিবী ঘুমিয়ে আছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, তখনও সে বলছে আমরা আছি। আল্লাহর কথা শুনে ঘেউ ঘেউ করে কুকুর, কি ঠিক না বলেন? এই সমাজেও কিছু মানুষ আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন সুন্নাহর আইন চাই, এই কথা শুনলেই ঘেউ ঘেউ করে। আজকে মাহফিল থেকে বলতে চাই, আল্লাহর কথা শুনে ঘেউ ঘেউ করা এটা মানুষের চরিত্র নয়, এটা কুকুরের চরিত্র, ঠিক কি বলেন? আপনারা বলতে পারেন, হুজুর
তাফসীর মাহফিলে সব কি শুরু করলেন? কুকুর শিয়াল কোরআনের কথা বলে, কোরআনের কথাই শোনেন। আল্লাহর কোরআন কি বলে শোনেন। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথাকার কোরআন কত সুন্দর করে বলছে, নবী মানুষ আর জিনের মধ্যে বিপদগামী জাহান্নামী ওরা অন্তর দিয়েছি নবী, সব বুঝে বোঝে না কোরআন। গরুর কলিজা আছে না নাই? ছাগলের কলিজা আছে না নাই? ও তো খুব বুঝে, ওর কলিজা থেকেও যেমন বোঝে না। মানুষের হৃদয় আছে, কলিজা আছে, বুঝে না যারা। আল্লাহ পাক বলছেন নবী মানুষের জাত না এরা, চতুষ্পদ জন্তু গরু ছাগলের জাত তারা। অন্তর আছে তা। 54টা বছর কেটে গেল, এ বাংলায় খুন বন্ধ করতে পারল না, ধর্ষণ বন্ধ করতে পারল না, চাঁদাবাজি বন্ধ করতে পারল না, টেন্ডারবাজি বন্ধ করতে পারল না, শান্তি দিতে পারল না। আলেমরা বলল কোরআন ধরো, কোরআন দিয়ে সমাজ গড়ো। কোরআনের মালিক শান্তির সমাজ প্রতিষ্ঠা করার ওয়াদা করেছেন, ঠিক কিনা বলেন? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের দাসত্ব করো, যিনি খোদায় খাদ্য দিয়েছেন, ত্রাসের কালে নিরাপত্তা দিয়েছেন। আজও যদি জনপদের মানুষ এই কোরআন মেনে তাকওয়া নীতি অবলম্বন করে, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সোনার সমাজ উপহার দেব। বলেন ঠিক কিনা? ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এ বাবা কি হলো? যে রাত বেশি হয়ে গেছে নাকি? চলবে? প্রিয় ভাইরা আমার, গভীর কান লাগান। আল্লাহর কোরআন বলছে জনপদের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে, আমি আল্লাহ রব কোরআনকে সংবিধান, নবীকে নেতা মেনে চলতো, আমি আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। যারা এই কোরআন মেনে নেবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তাদেরকে ভয়ভীতিহীন সন্ত্রাসমুক্ত জীবন উপহার দেব। এমন সত্য কথা আসার পরও বিশ্বাস করলো না যারা, কোরআনের কাছে ফিরল না যারা, কোরআন বলে বিবেকহীন চতুষ্পদ জন্তু তারা। চোখ আছে, দুনিয়ার কত কি দেখে, সত্য দেখে না। দুর্নীতিমুক্ত বাংলা গড়বে স্লোগান দিয়েছে তারা, প্রমাণ করেছে এই দেশের উলামায়ে কেরাম। আল্লামা সাঈদী 10টা বছর পার্লামেন্ট চালিয়েছে, 10টা পয়সার দুর্নীতি করে নাই। এই সাতক্ষীরার মাওলানা রিয়াসত আলী পার্লামেন্ট চালিয়েছে, 2 টাকার দুর্নীতি করে নাই। অথচ এই সোনার মানুষদেরকে ফুলের মালা দিয়ে বিশ্বে দুর্নীতিমুক্ত মানুষ প্রমাণ না করে, এই সমস্ত কপাল পোড়ারা তাদের গলায় ফাঁসির রশি দিয়ে তাদেরকে হত্যা করে মানবতাকে তারা কবর দিয়েছে। কোরআন বলছে ও নবী, এদের অন্তর পুড়ে গেছে, এদের চোখ নষ্ট হয়ে গেছে, এরা মানুষ না, এরা হচ্ছে কুকুরের জাত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, ব্যক্তি জীবনে যে যতটুকু করেন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আপনারা যারা এখানে আছেন, আপনারা ইসলাম ভালোবাসেন, পছন্দ করে, আপনারা আমল আখলাক আপনাদের ভালো, আপনারা দুর্নীতি করেন এটা। কিন্তু আমাদের ভিতরে এমনও কিছু মানুষ আছে, ব্যক্তি ভালো কিন্তু সে ভালোকে সাহায্য করে না। আছেন এরকম মানুষ? কোরআন বলছে ইত্তাকুল্লাহ কুনু মাস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথী হও। 3 চিল্লা দিয়ে বাড়ি আসছে মুরব্বী, ইশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে। তো সেদিন ছিল চাঁদনি রাত, মসজিদে যাওয়ার সময় দেখে এক যুবক
ডাবের গাছে উঠছে, খুব চেষ্টা করছে কিন্তু গাছে উঠতে পারে না। মুরব্বীর মায়া লাগলো, জিজ্ঞেস করলো, বাবা কি করছো তুমি? বলে, চাচা গাছে উঠতে চাই। তা আমার কোনো সাহায্য? বলছে, যদি একটু ধাক্কা দিতেন। আচ্ছা বলেন তো, এই গাছ কি তার বাপের গাছ? কথা বলেন, আপনারা কি করে বুঝলেন? রাতে এসেছে, এই তো এটা যদি তার বাপের গাছ হয় তো দিনই আসবে, রাতে আসবে কি? ঠিক না? সেই ভোট যে যায় মানে বৈধ হয়নি, এটা বোঝাই গিয়েছিল। দিনের ভোট রাতে করাটাই ছিল তাদের জন্য এদেশের মানুষের সাথে মানে কি গাদ্দারি করা, কি ঠিক না বলে? জনগণ তোমাদের ভালোবাসে, দিনেই নিবা, রাতে দরকার কি? গাছ যদি তোমার বাপের হয় রাত দিনে আসবে। এ রাতে আসা দেখেই বোঝা যাচ্ছিল এই গাছ তার বাপের গাছ। তবুও মুরব্বীর মনে মায়া লাগলো, আস্তে করে ধাক্কা দিল। মুরব্বীর ধাক্কা খেয়ে এই যুবক এখন ডাব গাছে উঠে ডাব বেড়ে খেয়ে আরামসে ঘুমাচ্ছে। আর এই মুরব্বী মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে যায় নামাজ ভিজিয়ে ফজর পড়ে আরো জিকির আজকার করে তারপরে তিনি বাড়ি আসলেন। আচ্ছা বলেন তো, এই মুরব্বীর আমল নামায় কোনো গুনাহ হবে? কথা বলেন, হবে? কেন হবে? উনি তো ডাবের পানি খাননি। উনি কি ডাবের পানি খেয়েছেন? তো ওনার অপরাধটা কি? সাহায্য করেছে। হতে পারত এ যদি তাকে ধাক্কা না দিত তাহলে যুবক গাছে উঠতে পারত না, এই অন্যায়টা করতে পারত। আপনার ধাক্কা খেয়ে এখন সে ডাব বেড়ে খেয়েছে, এই অপরাধ আপনাকেও নিতে হবে। প্রিয় ভাইয়েরা, আপনি যদি সাহায্য না করতেন তাহলে এই দেশে হাজার হাজার আলেমদেরকে হত্যা করতে পারতো না, এই দেশে সন্ত্রাসের বাণিজ্য করতে পারতো না, ছাত্র জনতার উপরে গুলি চালা হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে মারতে পারতো না। ঠিক কিনা বলে? আপনি সহযোগিতা না করলে, টেন্ডারবাজি করে মানুষ হত্যা করতে পারতো না। ঠিক কিনা বলেন? আপনি তাদেরকে ডাবের গাছে উঠাই দিয়া এখন মসজিদে এসে জিকির করছেন, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো, দৌড়াও, ছুটে আসো রবের দিকে, রবের ক্ষমার দিকে, রবের জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ। পড়েন আলহামদুলিল্লাহ। আর এই জান্নাত আমি শুধুমাত্র মুত্তাকি বান্দাদের জন্য রেডি করে রেখেছি। প্রতিযোগিতা হবে কিসের জন্য? জান্নাতের জন্য, আল্লাহর ক্ষমার জন্য। প্রতিযোগিতা হবে পরকালের বিজয়ের জন্য। আমরা প্রতিযোগিতা করে দুনিয়ার জন্য। দুনিয়ার জয় পরাজয় আসল নয়। এই দুনিয়ায় হারলে কি জিতলে কি? আল্লাহর কোরআন বলছে, মুমিন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পেয়েছে যারা, সফল হয়ে গেছে তারা। বলেন আলহামদুলিল্লাহ। মুমিনের জীবনে সফলতা ততদিন আসতে পারে না জাহান্নাম থেকে জান্নাত যতদিন না পায়। কি ঠিক না বলেন? এই জাহান্নাম থেকে বাঁচবার রাস্তা কে বলবেন? আরো জোরে বলেন, কে? কষ্ট হচ্ছে আপনাদের নাকি? কোরআনের কথা হৃদয় দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন এক নীতির কথা বলবো না, ব্যবসার কথা বলবো না, যা করলে পরে কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে, আযাব থেকে বেঁচে যাবে। সেইটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি
বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর প্রতি নবীর প্রতি অবিচল আস্থা বিশ্বাস নিয়ে তার দেওয়া জান তার দেওয়া মাল যদি তোমরা তার রাস্তায় কোরবানি করতে পারো, আল্লাহ পাক বলছেন এটাই তোমাদের কল্যাণ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ, তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন আর তার জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাত পাবে যেদিন মুমিন সফল হয়ে যাবে সেই দিন। তার আগে কি সফলতা আছে? কোরআন বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজিদু নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিন ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে। যালিকা ইয়াউমুত তাগাবুন, কোরআন বলছে ওটা হার জিতের দিন। ওই দিন যারা হেরে যাবে চিরদিনের জন্য হেরে যাবে, ওই দিন যারা বিজয় লাভ করবে চিরদিনের জন্য তারা বিজয় লাভ করবে। বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় এসএসসি পরীক্ষায় গোল্ডেন 5 পেয়েছে, কিন্তু এইচএসসিতে যে ফেল হয়েছে এরকম ছাত্র পাওয়া যায় না, যায় না? এই যে এইচএসসিতে এসে ফেল করলো, এসএসসিতে যে গোল্ডেন 5 পেয়েছিল তার আনন্দ কি থাকলো না গেল? বঙ্গবন্ধু কন্যায় দেশে মাহারা বাবাহারা মানুষ কেঁদে কেটে চোখের পানি ফেলে নিজের রূপ পরিবর্তন করে তসবির নিয়ে পট্টি নিয়ে জায়নামাজ নিয়ে 96 পার্লামেন্টে ক্ষমতা আসলো। এসেই দেখলো যে হারে কি সুন্দর, কোনো কিছু বুঝে না ওঠার আগেই সেই ক্ষমতা আবার 2001 সালে হাতছাড়া হয়ে গেল। মাঠে ময়দানে ঘুরতে থাকলেন ছলে বলে কৌশলে। আবার 8 সালে এসে মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদের ষড়যন্ত্রের নাটকে তিনি ক্ষমতা আসলেন। এবার মনে করলেন আর যাই হোক এই ক্ষমতা আমি আর হারাবো, লোক লজ্জার ভয় দূর করে দিয়ে এদেশে গণতন্ত্র উদ্ধার করেছিল বলে দাবি করে যারা, তারাই এই দেশের মাটিতে গণতন্ত্রকে মাটি দিয়ে, কুকুর যেমন তার নিজের সন্তানগুলি জন্ম দেয় বটে, অনেক সন্তান, কিন্তু অর্ধেকের বেশি নিজেই খেয়ে ফেলে, কি ঠিক না? তো যারা গণতন্ত্র উদ্ধার করলো তারাই গণতন্ত্র খেয়ে দেশটাকে ধ্বংস, রাতের ভোট দিনই করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করলো। প্রথমে ঘোষণা দিল 21 সাল, 18 সালে এসে তারা দেখলো না স্বপ্ন আরো বাড়াতে হবে 41। ছাত্র জনতা বিপ্লবে নামলো, এটাকে যদি তিনি দমন করতে পারতেন তাহলে 41 আর 51 নয়, ইসরাফিল সিংহায় ফু দিত, তবু সে ক্ষমতা ছাড়তো না। ভাবসা এইরকম ছিল, কি ঠিক না? বলে আল্লাহ পাক বলছেন তোমাদের পরিকল্পনা আমি জানি, আমার পরিকল্পনা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আমরাও জানতাম না, কেউ জানতো না কোথা থেকে কি হয়ে যাবে, পৃথিবীর কেউ জানতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিন প্রচারের কাজে বাধা দিয়ে নবুয়তের 13তম বছরে জাতি এমন করে প্রতিরোধ গড়ে তুলল, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দাওয়াত করলেন মক্কা থেকে চলে আসো মদিনায়। অবস্থাটা এত নাজুক ছিল, দিনের বেলাও বেরোনো গেল না, রাতের বেলা অন্ধকারে শুধুমাত্র সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে অচেনা অজানা পথ ধরে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনায় গিয়ে দিনের দাওয়াত করলেন। 7টা বছর নবীজি দিনের খেদমত করলেন। আল্লাহ পাক নবীজির হাত শক্তিশালী করলেন। 8ম হিজরি সনে নবীজি মক্কা বিজয় করতে আসলেন। আজ নবীজির সাথে 1-2 জন নয়, বিশ্ব নবীর সাথে আছে 10,000 সৈনিক। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার হাতকে এত মজবুত করেছিলেন, বিনা যুদ্ধে মক্কা বিজয় হলো। নবীজিকে মারা তো দূরের কথা, চোখ রাঙানি দিবে এমন ক্ষমতা আল্লাহ রাখে নাই। 10,000 সৈনিক প্রত্যেকে হাতে তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন। নবী ইশারা করলেই প্রত্যেকের দেহ থেকে কল্লা আলাদা হয়ে যেত। বিজয়ের মালিক কে? আরো জোরে বলেন কে? 2028 সালের
2006 সালে 28 অক্টোবর। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, এই দেশে এই ডাইনি লঘি বৈঠার আন্দোলন করে দিন দুপুরে নিরহ নিরস্ত মানুষকে পিটায়া হাফেজ ও কোরআনদেরকে মেরে মরা মানুষের উপর বুকে লাফালাফি করেছিল, ঠিক কিনা বলে? ওরা চেয়েছিল এই দেশের মাটি থেকে ইসলাম নামক শব্দকে মুছে দেবে, কিন্তু তাদের অত্যাচারের সীমা এত বাড়ল, রব্বুল আলামিন 2024 সালের 5 আগস্ট আল্লাহ ওই জালেমদেরকে দেশ থেকে তাড়াই দিলেন। আজকে দেশে আলেমরা আছে, কোরআনের কথা হয়, আল্লাহ নামের তাকবীর এই মাটিতে আছে, জালেমের অস্তিত্ব আল্লাহ জমিনে রাখে নাই, বলেন ঠিক কিনা? সেই লঘি বৈঠা কোথায় আন্দোলন? আল্লাহ সবকে ধুলার সাথে ধূসরিত করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা বলেন? এখন তোমার নৌকা চলে না, ও বুবু গো, বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লঘি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না, বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা বলে? সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা, বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন প্রতিযোগিতা করো। এই বলবার উদ্দেশ্য নয়, এত দাপটে ছিল, আজ ক্ষমতা না থাকার ফলে কোনো ইজ্জত সম্মান রইল না। কিয়ামতের মাঠে আল্লাহ যদি দয়া করে একবার জান্নাত দেয়, ওই সম্মান কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর ওই দিন হেরে গেলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে চেনে তুলতে পারবে না, বলেন ঠিক কিনা? তাই তো নবী ডেকেছিলেন আসো, প্রতিযোগিতা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীরা, প্রতিযোগিতা করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন ছেলে কুরবানি করছেন। আপনারা বলেন তো দেখি, নবী ইব্রাহিম স্বপ্ন দেখার কতদিন পরে তার সন্তান জবাহ করেছিলেন? কতদিন পর? 1-2 বছর পর। যেই রাত্রে স্বপ্ন দেখলেন সেই দিনেই তিনি সন্তান জবাহ করতে গেলেন, কারণ তিনি জেনেছিলেন এর স্বপ্ন স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী। নিজের সন্তান কুরবানি করে যদি আল্লাহর জান্নাত পাওয়া যায়, এইরকম হাজারো সন্তান যদি জবাহ করতে হয় তবু রাজি। আল্লাহর জান্নাতটা বড় প্রয়োজন। সকালবেলা ইসমাইলকে ডেকে বলেন, বাবা ইসমাইল, আমি তো স্বপ্ন দেখছি তোমাকে জবাহ করেছি। সন্তানও বললেন, বাবা কোনো চিন্তা করবেন না, ফানজুর মা যাতারা, যা দেখেছেন আপনি তাই করবেন। ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার কলিজার টুকরা বাবা, যা দেখেছেন তাই করবেন। কারণ ইসমাইল আলাইহিস সালামও বুঝেছিল এটা বাবার স্বপ্ন নয়, এটা আল্লাহর ওহী। বাবার ছুরির তলে পড়ে যদি বাবা জান্নাতে যায়, আমিও তো সেই জান্নাতে যাব। মরতে তো একদিন হবে, মরা লাগবে না? লাগবে না বলেন? মরবো না আমরা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বলেন ঠিক কিনা? চলে যেতে হবে আমাদের, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ইসমাইল আলাইহিস সালাম চিন্তা করলেন মরতেই তো হবে। আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি, এই মরণ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, বলেন ঠিক কিনা? বদরের প্রান্তরে লড়াই হবে।
নবীজি সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছেন, সাহাবীরা জান দাও মাল দাও, দিনে রাহে কুরবান হও, চলো ওই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ। হযরত ওমর বিন হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথাগুলি শুনছিলেন আর খেজুর খাচ্ছিলেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে খেজুরগুলি ফেলে দিয়ে বললেন, ওগো নবী, আল্লাহ যদি ওই জান্নাত দেয়, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ, কি হবে দুনিয়ার খেজুর খেয়ে? চলেন আমাদেরকে নিয়ে। হাত থেকে খেজুর ফেলে জিহাদের ময়দানে রওনা দিয়েছেন। 311 জন নিয়ে নবী রওনা দিলেন। সামনে দুইজন ছোট্ট ছোট্ট বালক এসে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে বাবা নেই, বড় কেউ নাই। এই জিহাদের কথা শুনে মা আমাদেরকে পোশাক পরিয়ে, কাজল পরিয়ে দিয়েছে, সুরমা লাগিয়ে দিয়েছে, জিহাদের ময়দানে পাঠিয়েছে। নবী, আমাদেরকে দয়া করে যুদ্ধের ময়দানে নেবেন। আল্লাহ নবী বলেন, না, এই বিশাল যুদ্ধে তোমাদের মতো অল্প বয়সী ছেলেদেরকে নেব না, হবে না। দুইজন নবীজির কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকে কথা দিয়ে এসেছি, দুজন যদিও না নেন, অন্তত আমাদের ভিতরে বয়সে যিনি বড় তাকে তো নিতে পারেন। কিসের আশায়? কিসের আশায়? নবীজি যৌক্তিক কথা শুনে বড়জনকে অনুমতি দিলেন। ছোটজন নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা জিহাদের ময়দান, যুদ্ধের ময়দান, কে বড় আর কে ছোট বড় কথা নয়। জিহাদের ময়দানে শক্তির প্রয়োজন। জিহাদের ময়দানে কিসের প্রয়োজন? বাংলাদেশে দেখলেন না, বিএনপির আন্দোলন শেষ, হেফাজতের আন্দোলন শেষ, জামাত ইসলামের আন্দোলন শেষ, আবু সাইদরা আসলো, জালেমকে পতন ঘটায় ছাড়লো, ঠিক কিনা বলেন? যুদ্ধের ময়দানে কিসের দরকার হয়? শক্তি আর সাহসের। ছোটজন বলতেছে, ওগো নবী, ও বয়সে বড় হতে পারে, কিন্তু ওর গায়ে আমার থেকে শক্তি বেশি নাই। আপনি যদি মনে করেন লড়াই দেখবেন, আমি লড়াই দেখাতে পারি। নবীজি তাদের এই কথা শুনে বড় খুশি হয়ে গেলেন, বলে ঠিক আছে, লড়াই করো। ছোটজন বড়জনের গলা ধরে কাঁদতে লাগলো আর বলল, ভাইয়া রে, পৃথিবীর কেউ না জানলো আমি জানি তুমি বয়সও বড়, শক্তিতেও বড়, তোমাকে আমি লড়াই করে পারবো না, কিন্তু তোমার তো অনুমতি হয়ে গেছে, তুমি তো জিহাদের ময়দানে পারমিশন পেয়ে গেছো, ভাইয়া তোমার পারমিশন ক্যান্সেল হবে না। দয়া করে তুমি যদি আমাকে একটু সুযোগ করে দাও, আমিও সেই জান্নাতের ভিতরে যেতে পারবো, আর মাকে সান্ত্বনা দিয়ে আমরা বলতে পারবো, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে, মা গো তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মা মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ, মাগো অভিমান করো না মা, অভিমান করো না, জিহাদ থেকে পারি কি মা, মাগো জিহাদ থেকে পারি কি মা, এমনি আর ফিরিতে মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, জোরে জোরে বলুন ঠিকেরা। আল্লাহ নবী বললেন, এই যখন তোমাদের বাসনা, এই যখন তোমাদের কামনা, তোমরাও চলো এই জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ। নিয়ে গেলেন জিহাদের ময়দানে। বদরের যুদ্ধের সূচনা শুরু হয়েছিল এই ছোট্ট ছোট্ট সেনা কমান্ডার দিয়ে, বলেন ঠিকিরা। সারিউলা মাগফিরাতিন মির রাব্বিকুম জান্নাহ,
ছুটে এসো আল্লাহর দিকে, আল্লাহর জান্নাতের দিকে, ক্ষমার দিকে। তাবুকের যুদ্ধের সময় নবী বললেন, সাহাবীরা জান দাও, মাল দাও, দ্বীন কায়েমের জন্য তোমরা বেরিয়ে আসো। ধনী সাহাবীরা দান করা শুরু করলেন। কেউ দিলেন সম্পদের 3 ভাগের 2 ভাগ, কেউ দিলেন অর্ধেক। হযরত আবু বকর সম্পূর্ণ সম্পদ দান করলেন। মায়েরা, বোনেরা শুনেন, সেদিনের মহিলারা হাতের চুড়ি, গলার মালা, কানের দুল, নাকের ফুল খুলে খুলে দান করলেন। আল্লাহু আকবার। স্তূপ হয়ে গেল মালের। নবীজি বড় খুশি হলেন। আল্লাহর হাবিব সবাইকে নিয়ে জিহাদের ময়দানে রওনা দিলেন। একজন 20 বছর বয়সের যুবক আব্দুল্লাহ জুলবাজাদাইন নবীজির সামনে এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জান্নাতের দিকে আপনি ডেকেছেন, আপনার প্রিয় সাহাবীরা সম্পদ ছিল, যাদের সম্পদ দিয়েছে, টাকা টাকা দিয়েছে, মহিলারা নাকের ফুল, কানের দুল খুলে খুলে দিয়েছে। আমি তো গরিব, আপনি জানেন। এই কালমা পড়ার কারণে আমি টাকা পয়সা, জায়গা জমি তো দূরের কথা, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারি নাই। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি দোয়া করেন, এই তরি আমার পার হয় লাগবে, করি তো নাই। আল্লাহর তো একটা জীবন আছে নবী, আপনি দোয়া করেন আমি আল্লাহর জন্য আমার জীবনটা দিয়ে আল্লাহর জান্নাত পেতে পারি। বলেন আল্লাহু আকবার। কিসের আশায়? কথা বলে না, কিসের আশায়? এত সম্মান আর ইজ্জত দিয়েছিল আল্লাহ আমাকে, বাতিলের কাছে মাথা নত করলেন না, মন খারাপ করলেন না, যদি মালিক খুশি হয়। ঠিক কিনা বলেন? কোরআন বলছে, ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। ও নবী, মন খারাপ করো কেন নবী? তোমার আগে কত নবী, কত আল্লাহর এসেছিল, দিনের পথে চলতে গিয়ে বিপদ এসেছিল, মুসিবত এসেছিল, কিন্তু তারা মন খারাপ করে নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, ওই বিপদ আর জুলুমে তারা জালিমের কাছে মাথা নত করে নাই। আল্লাহ ধৈর্যশীলদেরকে বড়ই ভালোবাসেন। পড়ি আল্লাহু আকবার। রে ভাইরা, আমাদের ওই জান্নাতের দরকার আছে? কথা বলেন, আছে? কি এমন আমল করেছেন বুকে হাত দিয়ে বলেন তো? এই রাত্রে যদি মরণ হয়, কি আমল তৈরি করা আছে আপনি জান্নাতে চলে যাবেন? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাত যদি পেতে হয়, দেখে শুনে, আপনার যদি তাড়া থাকে ঢাকায় যাবেন, তাহলে দেখে শুনে গাড়িতে উঠা লাগে। যে কোনো গাড়িতে উঠলেই কিন্তু হয় না, লোকাল গাড়িতে উঠলে শুধু কপাল চাপড়াবেন, কাজ হবে না। ঠিক কিনা বলেন? দ্রুত যদি যেতে হয়, দামি আর ব্র্যান্ডের গাড়িতে চড়তে হবে, ভাড়া একটু বেশি, অপেক্ষাও করতে হয়তো পারে বেশি সময়। এরপরও গাড়িটা যদি আপনি ভালো গাড়ি পেয়ে যান, তাহলে আগের সব গাড়ির আগে আপনি গন্তব্য চলে যেতে পারবেন। ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যাওয়ার যত রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, সহজ রাস্তা দিয়েছেন, দিন কায়েমের রাস্তা। ঠিক কিনা বলেন? এই পথের পথিকদেরকে আল্লাহ কত ভালোবাসেন। আসহাবে কাহাফের যুবকরা আল্লাহর বিধান মানার কারণে জালেম তাদের উপর অত্যাচার শুরু করেছিল। তারা ছিল সবাই সম্ভ্রান্ত ঘরের ছেলে। জালেম অত্যাচার থেকে পালিয়ে ঈমান বাঁচানোর জন্য তারা ঘর থেকে বের হলো। ওই রাত্রিবেলায় একটা কুকুর তাদের পিছনে পিছনে রওনা দিল। যুবকরা চিন্তা করলো, সর্বনাশ, কুকুরের অভ্যাস যে মানুষ দেখলে ঘেউ ঘেউ করে, আমরা তো জালিমের অত্যাচারে পালিয়ে যাচ্ছি গোপনে, কুকুর যদি সাথে থাকে ঘেউ ঘেউ করবে, আমরা ধরা পড়ে যাব, আগে কুকুর তাড়াও তারপরে গন্তব্য। এই জন্য তারা পাথর নিয়ে কুকুর তাড়াতে চায়। কুকুর দাঁড়ায়, আবার যখন তারা চলে, কুকুর তাদের পিছনে আবার চলতে থাকে। 7 জন যুবক চিন্তা করলো, না, আগে কুকুর না তাড়ায় আমরা যাব না, সবাই পাথর হাতে করে একযোগে কুকুরকে মারবে।
মানুষ বিপদে পড়লে যেমন দুই হাত তুলে ক্ষমা চাই, ওই কুকুর সামনের দুটো পা উঁচু করে মানুষের মতো করে তাদেরকে বলছে, ভাই রে আমাকে মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। পড়েন আল্লাহু আকবার। তোমরা যেই জালেমের ভয়ে ঘর ছেড়ে যাচ্ছ, আমিও সেই জালেমের জন্য জালেমের ভয়ে ঘর ছেড়ে যাচ্ছি। কারণ নেতা যদি খারাপ হয় শুধু মানুষের জন্য গজব না, পশু প্রাণীর ওপরেও গজব নেমে আসে। কতদূর সত্য জানি না। আপনাদের এই পাশে সাতক্ষীরায় শুনেছি ওরা কোরআন প্রেমিক মানুষগুলোকে ধরতে এসেছে রাতের বেলায়। কিভাবে কিভাবে তারা টের পেয়ে তারা ঘর থেকে চলে গেছে। জালিমরা তাদের খোরাক না পেয়ে গোহাল ঘরে ঢুকে গরুকে পর্যন্ত গুলি করেছে, এমন কথা আমরা পেপার পত্রিকায় তখন শুনতাম। ঘটনা কি সত্য? সত্য। তার বোঝা যায় দেশের মালিক যারা তারা যদি জালিম হয়, শুধু মানুষ না পশু পক্ষী নিরাপদ থাকে না। ঠিক কিনা বলেন? এই যে মাথা যদি ভালো না থাকে, আপনার হাত কোথায় যাবে, পা কোথায় যাবে, পরনে লুঙ্গি আছে না নাই, আপনি টের পাবেন না। 50 গজ যদি কাপড় দেওয়া হয়, ইজ্জতটা থাকতে পারবেন না। মাথা যদি ঠিক না, মাথা যদি ভালো হয়, কাপড় যদি কমও হয়, গোটা দেহ ঢাকতে না পারলেও কমসে কম মিনিমাম ইজ্জতটুকু ঢাকা যায়। কি ঠিক না? জাতির নেতা যদি ভালো হয়, ও বন্ধু আমরা এমনি আপনাদের কানের কাছে ঘ্যানর করি না, জাতির নেতারা যদি ভালো হয় জাতির জন্য হয় রহমত। কি ঠিক কিনা বলেন? আজকে আমরা তো মুনাফিকের দিকে চলে যাচ্ছি। আচ্ছা, আপনারা নামাজের ভিতরে এই আঙ্গুল তুলেন না নামাজের মধ্যে? কখন? তাশাহুদে, আশহাদু আল্লা ইলাহা। তার মানে আপনি বোঝাতে চেয়েছেন আল্লাহ তুমি এক, তুমি ছাড়া কেউ। এটা আমার অন্তরও বিশ্বাস, আমি মুখেও বলছি, আবার আঙ্গুল ইশারা করে বলছি তুমি ছাড়া কেউ। এই যে আঙ্গুলটা তুলেন, এই আঙ্গুল তোলা ফরজও নয়, অজবও নয়। জীবনেও যদি আপনি আঙ্গুল না তোলেন আপনার নামাজ হয়নি, এমন ফতোয়া কেউ দিতে পারবে। তবে তুলছেন, তুলতে থাকেন, অসুবিধা নেই, এটা আলাদা জিনিস। আচ্ছা, এই আঙ্গুল কি কোনোদিন তোলা লাগে? এই আঙ্গুল কোনোদিন তোলা লাগে? আল্লাহর কোরআন বলছে, আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমানাহুম লা ইফতানুন। তোমরা কি মনে করো কালমা পড়েছি আমি ছেড়ে দেব, পরীক্ষা করব না? আল্লাহ পাক বলছে, বান্দা তুমি যে বলছো আমি এক, আমি তোমাদের পরীক্ষা নেব। আসলে কি আমি এক, নাকি আরো কেউ আছে? আমাদের দেশে পরীক্ষা হবে না? কবে? আগামী ফেব্রুয়ারিতে। কি ঠিক না? আগামী ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। বান্দা তুমি যে বলছো যে আমি এক, আসলে এক, তুমি কি নামাজে আমাকে এক মানো নাকি সমাজেও মানো? পরীক্ষা নেব। বিশ্বাস করেন যশোরবাসী একদল এসে বলবে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আর একদল লোক এসে বলবে না ভাই কোরআন হাদিস অনেক দামি, এটা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। আসো আমরা বাপ দাদাদের আইন দিয়ে দেশ চালাই। বন্ধুরে ফয়সালা হবে সেই দিন আঙ্গুল দিয়া। আপনি যদি কোরআনের পক্ষে রায় দিতে পারেন, কোরআনের পক্ষে যদি আপনি সমর্থন দিতে পারেন, নামাজে কোনোদিন আঙ্গুল তুলবেন না, আল্লাহ আপনারা জান্নাতে নিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আঙ্গুল তুলে তুলে সাক্ষ্য দিবেন। আর 5 বছর পরে পরে যদি ইসলামের বিপক্ষে আপনি রায় দেন, ওই আঙ্গুল তুলে আল্লাহর জান্নাত হবে না, হবে না। এই যুবকরা চলে যাচ্ছে, কুকুর তাদের পিছনে। কুকুর বলল, দেখো বেঁচে থাকবো যতক্ষণ, সাহায্য করব ততক্ষণ, জীবন দিয়ে তোমাদের সাহায্য করব। যুবকরা চিন্তা করলো, কুকুর যেহেতু মুখের ভাষা চেঞ্জ হয়ে গেছে, আল্লাহ তো তারে করিয়েছে। সারা রাত পথ চলে, সকাল বেলায় চিন্তা করো দিনের বেলায় রাস্তায় নামা যাবে না, গোয়েন্দা লোকেরা চতুর্দিকে আছে তাদের পেটুয়া বাহিনী, সরকারের সেই গুন্ডা বাহিনী আছে, ধরা পড়ে যাব, চলো যাই গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করি, তারপরে রাতের বেলা আমরা পথ চলবো। ওই 7 জন যুবক একটা পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। আর এই কুকুরটা তাদের গর্তের মুখে এমন ভাবে বসলো, রাখাল পাখাল যারা যায়
কুকুর এমন করে আক্রোশ দিয়ে আছে, মনে হয় তাদের বক্ষপিঞ্জর ছিন্ন করে কলিজা নিয়ে যাবে। ভয়তে কেউ যেতে পারে না। রব্বুল আলামিন বান্দাদের চোখে ঘুম দিয়ে দিলেন। পড়েন আল্লাহু আকবার। হাজার টেনশনে থাকেন, চোখে যদি ঘুম চলে আসে, কিসের টেনশন? ঘুম আসলে টেনশন থাকে। তাদের মনে কত ভয়, কত ভীতি। আল্লাহ ঘুম দিলেন। এক ঘুমে, 1-2 বছর না, আল্লাহ 309 বছর তাদেরকে ঘুম পাড়ালেন। পড়েন আল্লাহু আকবার। নবী আমার বলেন, কিয়ামতের দিন ওই যুবকদেরকে আল্লাহ জান্নাত দেবেন। আর এই সাথে থাকা কুকুরটাকে আল্লাহ একটা মানুষের আকৃতি দান করে, এই কুকুরটাকে আল্লাহ জান্নাত দিবেন। পড়েন মারহাবা, আল্লাহু আকবার। এই কাজের গুরুত্বটা বুঝেন। কোরআনের সমাজ কায়েমের গুরুত্বটা আল্লাহর কাছে কত বেশি। এই পথে চলেছে যারা, তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবে। সহযোগিতা করেছিল কুকুর, আল্লাহ সে কুকুরকে কিয়ামতের দিন মানুষের আকৃতি দান করে জান্নাত দিবেন। আর এই কাজের বিরোধিতা করেছিল, নবীর হাতে হাত দিয়ে কালমা পড়েছিল, সারা জীবন নবীজির পিছনে নামাজ পড়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল, আল্লাহ পাক এই লোককে জাহান্নামের তলানি দান করবে। ঠিক কিনা বলে? উহুদের প্রান্তরে নবীজি 1000 মানুষ নিয়ে রওনা দিলেন। পথের মধ্যেই মুরব্বী নবীজির সাথে তর্ক বাধায়া 300 লোক নিয়ে তিনি ফিরে গেলেন। মুরব্বী, যতই কষ্ট হোক, আপনি যে ফিরে গেলেন, লাভ কি ইসলামের হলো নাকি লাভ কাফেরের হলো? লাভ কার হলো বলে? বাংলাদেশে আমরা শুনছি বড় বড় হুজুররা, বিশাল বিশাল হুজুর, হুজুর এখন বলতেছে এদেশে ইসলামী আন্দোলন করে যারা, তাদেরকে ভোট দেওয়া জায়েজ নাই। শুনছেন না? শুনছেন না? হুজুর আপনি অবশ্যই বড় হুজুর, আপনার ইলম কালাম অনেক বেশি আমরা বিশ্বাস করি, আপনাকে বলতে হবে এদেশের মাটি ও মানুষের জন্য, এদেশের নারীদের চরিত্র ধরে রাখার জন্য, যারা জীবন দিল, জেল খাটলো, তাদেরকে ভোট দেওয়া যায় নাই। আপনাকে বলতে হবে কাদেরকে ভোট দেওয়া যায়। ঠিক কি বলেন? আপনি বড় হুজুর বিশ্বাস করি, তবে আপনি অত বড় হুজুর না। ফেরাউনের কালে এক হুজুর ছিল, নাম কি? বালাম বিন বাউর। বালাম ইবনে বাউরা ইসমে আজম জানতো, যে দোয়া করতো সাথে সাথে আল্লাহ কবুল করতেন। তুমি হুজুর বড়, আমরা বিশ্বাস করি, তুমি ইসমে জানো না, তোমার সব দোয়া কবুল হয় না। ঠিক কিনা বলে? ফেরাউন চিন্তা করলো, মূসাকে পারলাম না কিছু দিয়ে, এত ব্যারিকেড দিলাম হলো না, জাদুকার পাঠালাম 80,000, ওরাও তার দলে চলে গেল। এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ডাক্তারের ভুল কি আমি ধরলে হবে নাকি আরেকজন ডাক্তারকে লাগবে? ইঞ্জিনিয়ারের ভুল ধরতে হলে আরেকজন ইঞ্জিনিয়ার। জালিমরা চিন্তা করলো হুজুরের ভুল হুজুরকে দিয়ে ধরাতে হবে। তাই তো তারা বালাম ইবনে বাউরার কাছে গেল। হুজুর লাগে কি তোমার? যা চাও চাই তাই দেব, কিন্তু তোমাকে দোয়া করতে হবে মুসার হারুনের ধ্বংসের জন্য। বালাম ইবনে বাউরা ভুলে গেল রিজিকের মালিক আল্লাহ, দুনিয়ার মোহে পড়ে। রে ভাই, পানির অপর নাম কি? তো যে ছেলে পুকুরে ডুবে মারা যায়, সে কি পানির অভাবে মারা যায়? তো পানির অপর নাম জীবন বললেন যে। পরিমিত পানি পান করা জীবন বেঁচে থাকার জন্য অপরিহার্য। পানি যদি বেশি হয়, ওই পানি আপনার জীবন শেষ করে। দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া হবে না। কিন্তু কোরআন বলছে ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। দুনিয়ার পিছনে যদি ব্যস্ত হও, মাওয়া নামক জাহান্নাম তোমাকে ওয়েলকাম করবে। হুজুর দুনিয়া লাগবে, আমরা অস্বীকার করি না, কিন্তু দুনিয়ার পিছনেই যদি তোমার সব শেষ করে দাও, কিয়ামত তোমার শূন্য হয়ে যাবে। ঠিক কিনা বলুন? বালাম ইবনে বাউরা লোভ সামলাতে পারল না, রাজি হয়ে গেল, দোয়া করছে আল্লাহ ফেরা মুসাকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের আওয়াজ চেঞ্জ করে দিয়েছেন। আজকের বিজ্ঞানের যুগে খুব সহজ, আমি এখানে বাংলায় বলবো, আপনি ইংরেজিতে শুনবেন, কেউ উর্দুতে শুনবে, কেউ আরবিতে শুনবে, এমন মেশিন আছে না নাই? আল্লাহ তার ভাষা উল্টায় দিয়েছেন। সে দোয়া করছে আল্লাহ মুসাকে ধ্বংস করো। ফেরাউন কানে শুনছে, আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করো। বালাম ইবনে বাউরা দোয়া করছে আল্লাহ মুসার ভাই হারুনকে ধ্বংস করো। ওইদিকে নেতা কারুন শুনছে, আল্লাহ তুমি কারুনকে ধ্বংস করো। ছাড়বে ওরা?
আমাদেরকে আমাদের পরে আমাদের বিরুদ্ধে দোয়া করে। দুই দিক থেকে গজব নেমে আসলে, একদিকে রাষ্ট্রীয় গজব আর একদিক থেকে আকাশের গজব। পরে নাউজুবিল্লাহ। বালা ইবনে বাওরা জিহ্বা ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে এসে, কুকুর যেমন তৃষ্ণার্ত হলে জিহ্বা বের করে ঘুরে, বালা ইবনে বাওরা যতদিন বেঁচে ছিলেন এইভাবে ঘুরতে ঘুরতে মরে গেছে। হুজুর, আজকে তোমাদের ফতোয়া দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, মানবতার ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা বিচার দাবি করলাম, ঠিক কি না বলেন? গোটা জাতি যখন আজকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে, আজকে হিন্দুরা যখন একটু শান্তির জন্য ইসলামের ছায়াতলে আসার চেষ্টা করছে, আপনি হুজুর ফতোয়া দিয়ে ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করে জাতির ঐক্য নষ্ট করছেন। আল্লাহ বলছে ওয়াতাসিবু বিহাবলিল্লাহ, আমার পক্ষ থেকে রশি ধরো। আল্লাহ রশি কয়টা? আল্লাহ রশিদুল একটা, আর আপনি বানালেন 8টা। আছে না বাংলাদেশে 8 রশি? আল্লাহ দিলে 1 রশি, আপনি করলেন 8 রশি। কিয়ামতের ময়দানে আপনাকে খবর আছে, ঠিক কিনা বলেন? লাভ ক্ষতিটা বুঝতে হবে। আমি আগেই বলেছি, 3 চিল্লা দিয়েছেন আপনি, ভালো মানুষ, সন্দেহ নাই। ডাবের পানি আপনি খান নাই, কিন্তু ধাক্কা দিয়েছেন। আপনার ধাক্কা খেয়ে ওই ছেলে ডাব বেড়ে যেমন অপরাধী হয়েছে, আপনার এই রাজনৈতিক বক্তব্য যদি ইসলামের ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে আপনাকেও জবাব দিতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল 300 লোক নিয়ে ফিরে গেল। যুদ্ধের ময়দানে নবী বড় বিপদে পড়ে গেলেন। 70 জন মুসলিম শহীদ হল। আল্লাহর হাবিব প্রিয় নবীর মাথা ভেঙে, হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল, দন্দান মোবারক শহীদ হয়ে গেল। এই লোক যতদিন বেঁচে ছিল নামাজ ছেড়ে দেয়নি, রোজা ছেড়ে দেয়নি, হজ করা বন্ধ করে দেয়নি, দাড়ি ছোট করেন, পাঞ্জাবি গাইদা বাদ দেয় নাই। যতদিন বেঁচে ছিল নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল। নবীজি তার জানাজা দিয়েছেন, নবীজি তার গায়ে জুব্বা খুলে তার কাফনের কাপড় বানিয়ে দিয়েছেন, হাত তুলে দোয়াও করেছেন। আল্লাহ পাক বলেন হাবিব হবে না। 1-2 বার নয়, নবী 70 বার যদি তুমি দোয়া করো, আজকের জন্য দোয়া কবুল হবে না। অপরাধটা কি? দিন কায়েম থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। এই লোক যতদিন বেঁচে ছিল নামাজ রোজা ছিল ঠিক, কিন্তু সহযোগিতা করত জালেমদেরকে, কাফেরদেরকে। এই সমাজে অনেক আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ পড়ে, কিন্তু তাদের রাজনৈতিক সহযোগিতা দেয় জালেমদেরকে, আছে না নাই? প্রিয় ভাই, শেষ কথা হলো এই, এদেশে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আপনারা বললেন হুজুর এগুলি তো শুনে আসছি বহুকাল ধরে, কোনো নমুনা আছে? ইসলাম যে বিজয় হবে, নমুনা হচ্ছে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন আলহামদুলিল্লাহ। যে বিশ্ববিদ্যালয় আল্লাহর নাম নেওয়া যেত না, এই বিশ্ববিদ্যালয় কদিন আগে আমার নবীর সিরাত পালন করতে দেয়নি, ইফতার মাহফিল করতে দেয়নি, ঠিক কি বলেন? আমার ভাই আব্দুল মালিক কোরআনের কথা বলতে চেয়েছিল, এই তোফাইলের নেতৃত্বে সেদিন আব্দুল মালিককে পিটিয়ে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে লোহার উপরে মাথা রেখে আর একটা লোহা দিয়ে মাথা ভেঙে মগজ বের করে দিয়ে তারা স্বপ্ন দেখেছিল এই বিশ্ববিদ্যালয়ে কোনোদিন আল্লাহর কথা উচ্চারিত হবে না। কালের ব্যবধানে, সময়ের দাবিতে আল্লাহ সেই বিশ্ববিদ্যালয় ইসলামের হাতে আল্লাহ তুলে দিয়েছেন, ঠিক কিনা বলে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি বলানো হলো, তাকিয়ে তাকিয়ে দেখেছে, প্রতিবাদ করার সুযোগ ছিল না। হাজারো ছাত্রের পকেট কেটেছ তোমরা, প্রতিবাদ করতে পারে নাই। সেই বিশ্ববিদ্যালয় আজকে ইসলামের হাতে আল্লাহ তুলে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। রাজশাহী বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে আসা আমার ভাই শরীফুজ্জামান নোমানী ছাত্রদের অধিকারের কথা বলতে গেলে সঙ্গীরা পিটায়া সবুজ মতিহারকে রক্তাক্ত করেছিল। সেই বিশ্ববিদ্যালয় আল্লাহ ইসলামের হাতে তুলে দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় আগামীর বাংলা আল্লাহ ইসলামের হাতে দিতে যাচ্ছে, ঠিক কিনা বলি? ওবায়দুল কাদের ওই সময় বলছিল এত লোক আসলো কোত্থেকে, আর এই ভোটের পরে নেতারা বলছে এত ভোট দিল কে? টের পাচ্ছ না কে দিয়েছে? মানুষ যখন বিপদে পড়ে কাকে ডাকে? কাকে ডাকে? পদ্মা নদী পার হচ্ছেন, নামাজে বেনামাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বিকালবেলায় ঝড় উঠেছে, সবার মুখে মুখে কার নাম?
কারণ সবাই জানে এই বিপদে বাঁচাতে পারলে একজনই, বিপদে পড়লে মানুষ ছুটে। আজ জাতি বিপদে পড়েছে। আজ কই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক, যেই শিক্ষককে শীতের রাত শীতের সকালে ধরে পানিতে নিক্ষেপ করা হয়, ওই শিক্ষকও চাইছিলেন কবে সেদিন আসবে যেদিন আমার মতামতটা, আমার ভালোবাসাটা ইসলামের হাতে তুলে দিয়ে আমরা একটু নিরাপদে চাকরি করে বাড়ি ফিরবো। ঠিক কিনা বল? চরিত্র বদলান, চেহারা দেখে লাভ হবে না, চরিত্র বদলান। রাজার কাছে এক গরিব গিয়ে বলল, রাজা আমি খুব গরিব, দিন যাচ্ছে না, আমাকে একটু চাকরি টাকরি দেবেন? রাজা বলছে, তুই আমার দরবারে চাকরি করবি, কি তোর যোগ্যতা আছে বলতো? সে বলে, মহারাজ আমার একটা এক্সট্রা যোগ্যতা আছে, আমি চেহারা দেখলেই আমি বলতে পারি কে কোন প্রকৃতির মানুষ। রাজা বলছে, তাই নাকি? তো তোরই তো দরকার, তাই না ভাই? আমি আগামীতে ধরেন ইউনিয়ন পরিষদের নির্বাচন করব, এমন কোন লোক যদি পায় যে ও আমাকে বলবে যে এটা আপনাকে ভোট দেবে, এটা দেবে না, আমি ইউনিয়ন ভোটের আগে সব লোকের কাছে যাব, দেখবো পরিমাণটা কি, যদি পরিমাণ ভালো হয় নমিনেশন দিলাম, নইলে না। তো রাজা বলছে যে তোরই দরকার। এখন তার চাকরি দিয়ে তার পরীক্ষা দিয়েছে ঘোড়ার উপরে গবেষণা করা। কিছুদিন পরে রাজা জিজ্ঞেস করে, বলতো আমার ঘোড়া সম্পর্কে তো ধারণা কি? সেই কর্মচারী বলল, রাজা তোমার ঘোড়া শক্তিশালী, দেখতেও ভালো, কিন্তু ঘোড়ার জাত ভালো না। রাজা বলছে, বলিস কি, ঘোড়ার জাত ভালো না? বলছেন আপনি ঘোড়ার মালিককে জিজ্ঞেস করেন। ঘোড়ার মালিককে ডাকলো, ঘোড়ার মালিক বলে, মহারাজ কর্মচারী যা বলেছে তাই ঠিক। এই ঘোড়া যেদিন জন্মগ্রহণ করে তার মা মারা যায়, তাকে এখন বাঁচিয়ে রাখার তাগিদে আমরা একটা গরুর দুধ দিয়ে তাকে আমরা বড় করেছি, হতেও পারে এই জন্য গরুর কিছু বৈশিষ্ট্য ঘোড়ার মধ্যে থাকলেও থাকতে পারে। রাজা বলছে, তুই বুঝলি কি করে? সে বলে, মহারাজ প্রকৃত ঘোড়া যারা খাবার নিয়ে মুখ উঁচু করে খায়, আর আপনার ঘোড়া ওই খাবারের উপরে মুখ লাগিয়ে খায়, তাই দেখে বুঝলাম ঘোড়ার জাত ভালো না। চেহারা দেখে না, কর্মকাণ্ড দেখে। রাজা খুশি হয়ে তাকে কিছু জও, কিছু মসুর, কিছু ডাউর উপহার দিয়েছে। কিছুদিন পরে রাজা বলছে, আচ্ছা বলতো আমার স্ত্রী সম্পর্কে তো ধারণা কি? সে বলছে, রাজা এটা তো বেকায়দা। বলে, না বলা লাগবে। এখন সেই চাকর বলছে, রাজা আপনার যে রানী আছে এটা আসলে কোনো রাজার ঘরের কন্যা নয়, এটা রাজকন্যা না। রাজা বলে, বলিস কি, আমার স্ত্রীরা রাজকন্যা না? শাশুড়িকে ডেকে পাঠিয়ে বলে, মা বলেন তো আসলে ঘটনা কি? শাশুড়ি বলল, তোমার কর্মচারী যা বলেছে তাই ঠিক। আমার একটা মেয়ে হয়, সেই মেয়ে জন্মের সময় মারা যায়। এখন আমার সংসার টিকাতে আমি এক পাশের গরিবের ঘরের মেয়েকে তুলে এনে লালন পালন করে বড় করেছি। সেদিনের সেই গরিবের মেয়ে আজকের দিনে রানী। রাজা বলছে, সব বুঝলাম, তুই বুঝলি কি করে? তখন সে বলে, মহারাজ যারা প্রকৃত রাজার ঘরের রাজা হয় বা কন্যা হয় তাদের মন হয় বড়, গরিব দুঃখীকে তারা ভালোবাসে, কাজের লোককে তারা পছন্দ করে, তারা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে হেফাজত করে। আগের মহিলারা দাড়িওয়ালা টুপিওয়ালা মাথা দেখলে মাথায় কাপড় দিত না? দিত না? কিন্তু আপনার ঘরের রানী এত বদমেজাজি, গরিব দুঃখীকে মানুষ মনে করে না, কাজের লোককে মানুষ মনে করে না, দাড়ি দেখলে মাথা খারাপ, টুপি দেখলে মেজাজ গরম, আর আল্লাহর কথা শুনলে তো মাথায় খারাপ। এইরকম কোন নারী আমাদের দেশে ছিল না? ছিল না? কি ভালো না? জাত ভালো না, কি ঠিক না বলে? রাজা এবারও খুশি হয়ে তাকে আরো কিছু উপহার দিল, রসুন, পেঁয়াজ, আদা, এইগুলি দান। কিছুদিন পরে রাজা বলছে, আচ্ছা সবই তো বললে, আমার সম্পর্কে কিছু মন্তব্য কর। এখন কর্মচারী তো বড় বেকায়দাই, বলছে, রাজা বলবো তো কল্লা ফেলবেন না তো? বলে, আরে না বেটা, কল্লা একটু লিখে দেন, কল্লা ফেলবেন না। রাজা লিখে দিয়েছে। এবার কর্মচারী বলছে, মহারাজ আপনি আসলে রাজার ঘরের রাজা। মাথা চক্কর দিয়ে তরবারি খুঁজে, বেটা বলিস কি? বলে, রাজা মাথা চক্কর দিয়ে লাভ নেই, আমি তো দলিল করে দিয়েছি, মার কাছে যান, ইতিহাস জেনে আসা। মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা বললো, দেখ কর্মচারী যা বলেছে তাই ঠিক, তোর বাপের সাথে সংসার করেছিলাম, আল্লাহ আমাদের কোনো ছেলে মেয়ে দেয়নি, কিন্তু এত বড় রাজ্য কে ধরে রাখবে? তাই তো আমরা পরামর্শ করে এক রাখালের ছেলেকে উঠিয়ে এনে তারে আমরা রাজপুত্রের মর্যাদা দিয়ে বড় করেছিলাম। সেই রাখালের ছেলে তুই আজকের রাজা। প্রিয় ভাইয়েরা, রাখালের ছেলেরা যদি রাজ্য পায় জাতির অবস্থা এরকমই, কি ঠিক না বলেন? নবীজি বলছেন, তোমাদের মধ্যে সম্মানিতারা ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে যারা বেশি ভয় করে
তারাই সম্মানে রেসপেক্টেড। তারাই মানুষগুলি কোরআন বলছে আগে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ তারা আল্লাহকে ভয় করে যারা, আর আল্লাহকে ভয় করে তারা আলেম যারা। কি ঠিক না বলেন প্রিয় ভাইয়েরা? এই জন্য আলেমদের দরকার আছে না নাই? জাতি আলেমদের কাছে আসবে না ততদিন, এইরকম নেতাদের হাতে থাপ্পড় খাওয়া লাগবে ততদিন। রাজা বলছে বুঝলাম, তুই বুঝলি কি করে যে আমি রাখালের ছেলে? সে বলে মহারাজ, প্রকৃত রাজা যখন হয় খুশি হলে তারা মানুষকে দান করে ভালো ভালো জিনিস, স্বর্ণ দেয়, রূপো দেয়, হীরা মণিমুক্তা দেয়। আর আপনি যতবার খুশি হয়েছেন চাউল ডাউল পেঁয়াজ রসুন বিড়ি সিগারেট হুক্কা এগুলি দিয়েছেন। এই দ্বারা বুঝলাম যে আসলে আপনি রাজার ঘরে রাজা। আজকে বড় বড় কথা বলে লাভ নাই প্রিয় ভাইয়েরা। জাতি জেনে গেছে রাজনৈতিক আদর্শ আপনারা হারিয়ে ফেলেছেন। রাজনৈতিক আদর্শ এইটা নয় টেন্ডারবাজি করা, হলদখল করা, রাজনৈতিক চরিত্র নয় মানুষ খুন করা, রাজনৈতিক চরিত্র বাংলাদেশে নয় ইসলামকে অস্বীকার করা। ঠিক কি বলেন? বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামকে মেনে করতে হবে। আপনি শরিয়া মানবেন না, বাংলাদেশে আপনার রাজনীতি চলবে না। ঠিক কি বলেন? ওই নদীর গর্ভে বিপদে পড়া মানুষগুলি যেমন আল্লাহর দিকে ডেকে আসে, আর জাতি বিপদে পড়েই ইসলামের দিকে ছুটে আসছে, আগামী দিনে বিপদ যত বাড়বে জাতি কোরআনের কাছে আসবে ইনশাআল্লাহ। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের মতো শেষ কথা আপনাদের সাথে আমার। কোরআন বলছে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হয়েছে অনেক, করেছিস অনেক, আয় বান্দা ফিরাই রবের সন্তুষ্টির দিকে ফিরাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের স্বপ্ন দেখছিস, সালেহীন বান্দাদের কাতার হও, হাসতে হাসতে জান্নাতে চলে যাও। যুগে যুগে কালে কালে দিন কায়েম করে আল্লাহর প্রিয় হয়েছিল যারা, মানবতার কল্যাণে কোরআনের সমাজ কায়েম করেছিল যারা। কোরআন তো বলে দিয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সেরা জাত, মানুষের কল্যাণে বের করা হয়েছে। কাজ হলো দুটো অন্যায় থেকে ফিরাবে, ন্যায়ের কথা বলে ন্যায়ের সমাজ গড়বে। এই দলে ভর্তি হয়ে যাও। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করে সত্যবাদীদের সাথী হও, মিথ্যাবাদীদের সাথ ছেড়ে দাও, আর আমার জান্নাতে চলে যাও। জান্নাতে যদি যেতে হয় জান্নাতি কাফেলায় শরীক হওয়া দরকার আছে না নাই? একবার কয়বার? বন্ধুরা আমার ঘুমিয়েছিলেন, ঘুমের সময় অনেক সময় দেখা যায় ঘুমের ঘরে বালিশ থাকে একখানে, মানুষ থাকে আর একখানে। হয় না? কত মানুষ আছে ঘুমের কারণে পরনের কাপড় খুলে যায়, মানুষটা থাকে একখানে, কাপড় থাকে একখানে। এখন ঘুম ভেঙে গেছে, বলেন তো বালিশ আর আপনি আলাদা থাকবেন, এক হবেন? ঘুম ভেঙে গেছে, এখনো লুঙ্গি আর আপনি আলাদা থাকবেন, এক জায়গায় হবেন? বলবার উদ্দেশ্য, আপনি যদি এখনো ঘুম থেকে জেগে লুঙ্গি আর আপনি এক না হন, ছেলেরা বলবে বাবা পাগল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? বলবার উদ্দেশ্য হলো এতদিন সুযোগ পান নাই কোরআনের সাথে থাকার, কোরআনের পক্ষে আসার। এতদিন আপনি সুযোগ পান আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই কথা বলার। আল্লাহ একটা পরিবেশ দান করে দিয়েছে। এখনো যদি আপনি কোরআনের বাইরে থাকেন বুঝা যাবে আপনাকে ভূতে ধরেছে। মায়েরা বোনেরা যারা এসেছেন একই কথা, ও মায়েরা বোনেরা, ইসলামে আপনাদের অবদান কম ছিল না। আপনাদের অবদান ইসলামে ছিল সব থেকে বড়। যেদিন মদিনায় মক্কায় নবীকে আশ্রয় দেওয়ার কেউ ছিল না, আপনাদের মতো একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে শুধু মনের মণিকোঠায় জায়গা দেন না, জায়গা দিয়ে জমি দিয়ে নবীকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। সময় আবু জাহেলের মতো সন্ত্রাসীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ায় শান্তি চাই না, সুখ চাই না,
আল্লাহকে রব মেনে আমি আমার জীবন কাটায়া আল্লাহর বাদী হতে চাই। সুমাইয়া চোখের সামনে সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, নিজের জীবনটা বিপন্ন করে দিয়ে ইসলামকে বুকে লালন করে আল্লাহর জান্নাতে গিয়েছে। ও মায়েরা, এই যশোর আর সাতক্ষীরাতে কত মায়েরা সন্তানকে বিদায় করেছে, স্বামীকে বিদায় করেছে, এখনো লালন করেছে ইসলাম কোরআনে আর বুকের ভেতরে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলবো, আগামী দিনে যে কোনো সিচুয়েশনে ইসলামের সাথে থাকতে হবে। মা চলে যাবে, বাবা চলে যাবে, সন্তান চলে যাবে, ইসলামের পথ থেকে যাওয়া যাবে না, বলেন ঠিক কিনা? ওই স্বামী স্বামী নয় যে স্বামী ইসলাম মানে না, ওই সন্তান সন্তান নয় যে সন্তান ইসলাম মানে না, ওই বাবা বাবা নয় যে বাবা ইসলাম মানে না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন হুজুর মাথা কি ঠিক আছে? কি বলছেন আবুল তাবুল? বাবা বাবা নয় মানে? বদরের যুদ্ধ লড়াই চলছে, হঠাৎ করে একজনের কল্লা পড়ে গেল, নবীজির কাছে খবর গেল ছেলে তার বাবাকে হত্যা করেছে। তাই নাকি? না না না, আমার সাহাবীরা এই কাজ করতে পারে না। কতক্ষণ পরে লাশ শনাক্ত হলো, দেখা গেল এই লাশ, যে লাশ পড়ে আছে এটা হলো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। আবু উবাইদা ইবনে জাররাহ এই ময়দানে আছে নাকি? বলে হ্যাঁ আছে। ডেকে বলল, আবু উবাইদা ইবনে জাররাহ তুমি মেরেছো? জি। কেন মেরেছো? ওগো নবী, দিন কায়েমের পথে আপনি এসেছেন, আমার বাবা বারবার আপনাকে টার্গেট করে, আমি তার টার্গেটকে নষ্ট করে দেই, আবার আসে আবার নষ্ট করে দেই। আমার সুযোগ ছিল তার কল্লা উড়িয়ে দেওয়া, কিন্তু যেহেতু বাবা এজন্য আমি তারে মারছি না। কিন্তু বারবার যখন আমি দেখলাম আমি যদি তার এখন ছেড়ে দিই, হতেও পারে দিনের কান্ডারি বিশ্ব নবীর কল্লা ফেলে দেবে। এই জন্য নবী আপনার কল্লা বাঁচাতে বাবার কল্লা উড়িয়ে দিয়েছি। আল্লাহ ওহী নাজিল করে বললেন, আজকে আবু উবাইদা ইবনে জাররাহ যা করেছে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। পড়েন আল্লাহু আকবার। মহাপ্লাবনে বন্যায় ভেসে যাচ্ছে দুনিয়া, ছেলে পানিতে হাবুডুবু খাচ্ছে, আজাদ তো বাবা। অন্তরে মায়া লাগলে আর বললো, ইয়া বুনাইয়া ইরকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আইরে বাবা, আল্লাহর দলে আই, নৌকায় চলে আয়, কাফেরদের দলে থাকিস না। নূহ আলাইহিস সালাম সন্তানকে ডাকছেন, আকাশ থেকে আল্লাহ ওহী নাজিল করে বললেন, ও নবী কারে ডাকো? ইন্নাকা লাইসা মিন আহলিক, ওটা তোমার পরিবার নয়, ও তোমার ছেলে হতে পারে, ওটা তোমার পরিবার নয়। তার মানে বোঝা যায় যে বাবা ইসলাম মানে নয়, বাবা বাবা নয়, যেই সন্তান আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ পাক অর্ডার করছে নবী রে, ওটা তোমার আহাল হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনাদের থেকেও কত সম্মানী ছিল আসিয়া, ফেরাউনের ঘরের রানী ছিল, কিন্তু আল্লাহর জান্নাতের স্বপ্ন দেখতে গিয়া সব সুখকে দুপায়ে মার লাথি মেরেছে। ডেকে ডেকে বলছে, মালিক তোমার ঘরের বাতি বানাও, ফেরাউনের রানী হতে আমি চাই না। এই জন্য আমাদেরকে বলবো মায়েরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সারা দেশে আমাদের মায়েরা বোনেরা ইসলামকে লালন করেছে। আজকে পুরুষের চাইতে ইসলামের নারীদের অবদান বাংলাদেশেই বেশি। পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলও যদি দেখেন, আপনাদের চাইতে আমার বিশ্বাস 5 গুণ বেশি মায়েরা এসেছে, ঠিক কিনা বলেন? এই ভূমিকা আগামী দিনে ও মায়েরা দেখাবেন। আল্লাহর আইন, সৎলোকের শাসন প্রতিষ্ঠা করে আল্লাহর ক্ষমা জান্নাত যদি আমরা নিতে পারি, এই জীবন আমাদের সার্থক। যদি না হয়, মরণের পরে লাভ, পস্তে লাভ নাই। সম্পদ থেকে লাভ কি, শক্তি থেকে লাভ কি? মরণের পরে লোকেরা বলে, মা আগনা আন্নি মালিয়া, মাল কাজে লাগছে না, হালাক আন্নি সুলতানিয়া, ক্ষমতাও কাজে লাগছে না। মরণের পরে তো দূরের কথা। এই যে সালমান এফ রহমান আর আইন মন্ত্রী সহ কোটি কোটি টাকার মালিক ছিল যারা, আজকে সম্পদ তাদের ছিল, দুনিয়ায় কোনো সম্পদ কাজে লাগছে না, আজকে জেলখানায় ফ্লোরে শুয়ে আছে। বলেন ঠিক এরা? প্রিয় ভাইরা, এজন্য আসুন, দিনের পথে আসুন, ক্ষমার দিকে, জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ। আর ওই জান্নাতের পথ হচ্ছে একটি সত্য সমাজ কায়েম করে, যেখানে আল্লাহর আইন থাকবে, সৎলোকের শাসন থাকবে। এরকম একটি সমাজ বিনির্মাণের জন্য যদি আমরা এগিয়ে যেতে পারি, ইতিহাস প্রমাণ করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। পড়ে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকালকে আসবেন এই দাওয়াত রেখেই। আমি আর কোনো কথা সহজ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা